আজকে ওয়াজটা শুনবি নি? কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমে জাহান্নামের আযাব নিয়ে আল্লাহ অসংখ্য আয়াত বলছে, প্রায় 300-র উপর আয়াত। তোরা কোনোদিন জাহান্নামের মায়ের কথাটা শুনলি না। তাহলে জাহান্নামের কত ডলর ডেল কষ্ট, আজকে কষ্টটা কত হৃদয়ঙ্গম করি বাজ্যা। তো করে আমি দোয়া করি, তাহাজ্জুদ পড়ি, তোরা আজকে লেকচারটা মিস করিস না। ক আমিন। আল্লাহ আল্লাহ শানু ক বান্দা ওয়াইমে কুমিল্লা ওয়ারিদুহা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। তোমাদের প্রত্যেকে আমারে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে, মানে ফলছে রাতের নিচে জাহান্নাম পার হইতে পারলেও পারে সুখ আর সুখ, ওই যেটা 20 বছর ওয়াজ করছি জান্নাত, ঠিক কিনা? এরপরে আল্লাহ জাল্লা শানু কয় সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, দুইটি হাদিস বদল্লা দিছে আবু জাহলের কহ কুনতু আরা গানাইমা মক্কা বেদারহামাইন। আমি 2 টাকা দিয়ে বদল্লা দিছি ছাগল চরাইবার খাদ্য উৎপাদন। মুসা আলাইহিস সালাম 10 বছর বদল্লা দিছে খাদ্য উৎপাদন। লক্ষ লক্ষ পয়গম্বর উম্মতের খাদ্য উৎপাদনের চিন্তা করছে, আর আনা হুজুরেরা খাইবার চিন্তা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر او ناب الكافر مثل هود وغلاظ جلده مسيرة সালাসিন। জাহান্নামে যারা যাবে তাদের একটা দাঁত হবে, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, আর তাদের গায়ের চামড়া হবে সালাসু মাসিরাতিন, 3 দিনের দূরত্ব। কয় দিনের? 3 দিনের দূরত্ব। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে কয়? দেখেন হাদিসটা সহিহ আল মুসলিমে 2 বার আছে, 2189 নম্বর হাদিস, আবার 2851 নম্বর হাদিস। বুঝছেন নি? বুঝুন না কিচ্ছু, সাবা হেডে চলিতে যাবেন না। এই হাদিসের তর্জমান শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দাঁত উহুদ পাহাড়ের লগে এই হাদিসে তুলনা করছে। ঘটনাকে আমার নবী তো মিথ্যা কথা বলে না, আর জাহান্নাম তো আমরা দেখি নাই, তাহলে বস্তু জগতের সাথে পাহাড়ের সাথে হুজুর এটা তুলনা দিছে কিনলে। এবার আমি এটারে আল্লাহ রাসূলের হাদিসটা আমার ল্যাবরেটরিতে নিলাম, আইয়ো হাদিস আইয়ো আইসি। এবার আমি দাঁতের লগে মিলালাম, বহুত প্রায় গুগল সার্চ দিলাম, এতে 6 মাইল লম্বা। কয় মাইল? দেখবেন আপনি আল্লামা গুগলের জিজ্ঞাসা 6 মাইল লম্বা চলিয়ে যাবে। তাহলে এক দাঁত সমান কয় মাইল? 6 মাইল। তার মানে দুনিয়ার দাঁত 3 গে মিলান, 3 গে সমান 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান কত মাইল? গুড গুড, হ্যাঁ এক্সিলেন্ট জবাব। কত মাইল? 18 মাইল। তাহলে জাহান্নামীর 1 ইঞ্চি সমান 18 মাইল। কয় মাইল? আফসারি যদি জাহান্নামে যায় আর কি, আল্লাহ যদি মাফ করে তো বাঁচলাম। হাতে জাহান্নামে গেলে হাতে আছে 5 ফুট 3 ইঞ্চি, 63 ইঞ্চি। তাহলে এত লম্বা কত হইব? 1136 মাইল। 1136 মাইল। আয় কিনলে হিসাবটা দিয়ে চাইলো এই খুতবাতে কি জিনিস দিয়ে দিছি। তো এতের ফাঁস ধর আফসারির হাতে ফাঁস কদ্দুর, এতে 18 ইঞ্চি প্রস্থ দিলাম। এতের 324 মাইল হইব এতের বুকের সাথে চামড়া। দেখ নবীজি 2টা শব্দ বলছে, গিলাজু সিলদি মাসিরাতু সালাসিন। জাহান্নামের গায়ের চামড়া কত? 3 দিনের পথ। 3 দিনে কয় মাইল? কয় মাইল গেলে মুসাফির হয়? 348। তাহলে জাহান্নামের গায়ের চামড়া স্কিনের থিকনেস কত হইব? 48। আয় এবার লিঙ্গ ধর, ধরিচ্ছে একটা কথার কি মনে করি ধরি। তো লিঙ্গ স্বাভাবিকভাবে আরিফ ভাই 5 ইঞ্চি, জো বাইডেন একটা 5 ইঞ্চি হইতো না, এটা বড় হইব শরীর অনুসারে, বুঝছ না? তা 5 ইঞ্চি ধর, 5 18 দ্বিগুণ দে, কত মাইল হয়? কত মাইল? 90 মাইল। কয় মাইল? আয় ব্যাট ধর, এটা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সমান কত হয়? 27 মাইল। 18 আর 9 কত মাইল? কথার জবাব দিচ্ছে, এখন বুঝবি কথাটা। কবিতা হুজুর এটা কি তা কয়, এখন ভালো লাগবে তোর, আমার সাথে কথা কয়। কত মাইল? তোর
ওর বাড়িটা মোড়া কত হয়েছে? 27 মাইল। কত মাইল? 27 মাইল। লম্বা কত? 90 মাইল। লম্বা কত? 90 মাইল হলে এবার গিলাসও সিন্ধি মাসির একটু চালাচ্ছেন, স্কিন আছে কত মাইল? 48। 48 আর 27 কত হয়? 65 মাইল। তুরিটা মোড়া কত হয়েছে? বলে হুজুর আপনি কি ওয়াজ করেন? আপনি লিঙ্গ একদিন নিয়ে আসেন তো কিছুক্ষণের জন্য রামগঞ্জ মেডিকেলের এমবিবিএস ডাক্তার রফিক হুজুর ন, রফিক ডাক্তার। কি ডাক্তার? ধর আয় যদি প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন করার লাগতো তাহলে তো এটা ধরন লাগতো। আবার আয় যদি হাজাইম হইতাম মোস্তারিক হইতাম আয় তো তোর এটার আগা কারণ লাগতো, লাগতো না? ধর আরো মোস্তারিক ধর আরো রফিক হুজুর করছেন আয় ওস্তাদ। তো তোর এটা মোড়া কত? 65। লম্বা কত? 90 মাইল। তো এটা কেন বললাম? এই বিশেষ অঙ্গে কষ্টটা কত। হিমবা কামড়াইছিল তো গাছে উৎসিদে ভাগলে গেছ না। হিমবা যখন আমটা তরসির হিমবা তোর দম কাটি আছে সাগরীয় সবুজা পিনটা তুই আম কাটি আসছ এই বড় এই যে ফিফড়ার বাসা লা হিমবা হেরা কিন্তু কিছু করতো না, নিচে ফোন করে দিছে টসলাইট মেরে রে সবুজা সাগর গা আর এই আমার 200 এত বড় সবাই তুই তো বুঝদি আমার মকডাল ধরে দিছ তার ইন্দা আম তরসে ডাল্লা হেতে কেমনে যে জানে হিমবা কোন দিয়ে তোরে কামড় দিলে মুহূর্তে তুই মাগলে গাছে চড়বি। মাগো এতে কত করে কেরানি মাছ শিখিয়েছে। তুই তোর টান দিস খালিয়ে গেছে লুঙ্গি কি হয়েছে দাগার মধ্যে লটকে সোনার বাংলা হুরা কোলা এই হিমড়াটা চাই পয়সা তোর এসেন্সের আগাড়ার মধ্যে এই কামড়টা দিয়ে মেডিসিন করতে লাগে মা আনবি তুই এ হাতে না আমের হাত আনছি হাতে ডাইলেরা পড়ি বেসাকা মুহূর্তে পাগলে গেছ ব্যথা ঠিক না? আয় তুই যে ব্যথা পাস ব্যথা মাপার একটা যন্ত্র আছে কাকু হানে থেকে পিকআপ লয় এতে মই আর যে মই মারো। তুই যে ব্যথা পাস ব্যথা মাপার যন্ত্র আছে, কারেন্টের ভোল্টেজ মাপার যন্ত্র আছে, নেটের ফ্রিকোয়েন্সি মাপার যন্ত্র আছে, এরপরে বিমানের স্পিড মাপার যন্ত্র আছে। আঙ্গুইয়াদের সবুজ যান রামগঞ্জ যান তার একখানে না হালতা দিছে মিটারের দাম করা সবুজ যান পাগলা মিলা হচ্ছে 80 চলে টাকাতে রোলা ভরে দিবি অটোর তলে কেউ সাক্কার এসে নিছে মিটার হইলো কনো তারে খবর করো 80 কত। এইভাবে ব্যথা করে দেন কোবাইউ কোবাইলে যে তুই দুঃখ হবি দুঃখ মাপার যন্ত্র আছে ডলরোমিটার। কি মিটার? তুই নেটে হাঁটাইস DOLOROMETER ডলরোমিটার। ব্যথার একক হচ্ছে কি? ডেল DEL ডেল। তো এই ডেল পুরুষের যে কষ্টটা পায় তোরা মারি কোবাইতে কোবাইতে শেষ এই 42 ডেল হচ্ছে তো তুই আর ব্যথা পাইতি না মরি গেছ নাই। আর আম্মাজিরা কত ডেল কষ্ট সহ্য করতে পারে? প্রসব বেদনার সময় 57 ডেল। 1.5 বার মরে গেছে তুই তো 42-এ মরে যেতি হেবুটি কত হয়েছে কষ্ট? 57। 1.5 বার মরছে কয়বার? ইয়াল্লাইগুনের মেজাজ খারাপ কথার লগে আঙ্গুর কুত্তা গইয়ালা মানে ব্যথা তারা জর্জরিত হয়ে গেছে। তো 3-4 ওলামা জীবনে দিছে জন্ম দিছে এরা আর শৈল্য আর ব্যথার জায়গা নেই ইয়াল্লা কথার লগে রাগ হয়ে যায় মেজাজ গরম। এটা তাকে দোষ নয় সমস্যার কারণে। ধরে মাসুদ ভাই যদি স্বভাবে দিয়ালা এরপরে তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মারার কি এর জীবন মারার আরিফ ভাই লাইফের জীবন মারার। আয় দেখে তোর ঘর করি তোরে মানুষ দানবীর কর সভাপতি বানাইছে আয় দেখে তোর ঘর করি অন্য কোনো ভিডিও 1 মিনিটে টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের রামগঞ্জ তো তারা প্রসব বেদনা কত কষ্ট হয়েছে? 57 ডেল। আয় 42-এর পরে আচ্ছারি নাই। তাইলে এই স্কিনটা যদি 65 মাইল মোড়া হয় বিশেষ অঙ্গটা জো বাইডেন ভ্লাদিমির পুতিনের যদি 90 মাইল লম্বা হয় ইয়ান তো ধর কোন ববেশ্বর পর্যন্ত যাইব দাউদগঞ্জে হারিব যদি এক রাস্তা যদি পাইসা ওই আনা 1 মাইল করে ফিরি বুঝলেন এই যদি ফেরেস্তারা আতিরাল লই বইয়ে জো বাইডেনের এটার হতায় যদি এনে ধরেছে আছে না মারো মারো কত ফ্রিকোয়েন্সিতে শব্দ করবো জোগাড় দিব মুখ হইব 1.5 ইঞ্চি হচ্ছে 27 মাইল মোড়া মুখিটা মারো কই দিয়ে উঠবো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে তোদের জন্য এক জিন্দা গবেষণা দিয়ে গেছে। আল্লাহু আকবার। তুই আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিস সত্যি কথাটা শেষে কইতাম আগে কইছি তুই তো দাই যাবি তুই ফোন দিস সত্যি আল্লাহ এসব মার খাইবো কে? ইয়ানে তো তোকে ওসি সাহেব আসছিল তোর তিতা ভাই যদি ফোন দিত
ইয়া আকরাম, আরিফ, জিকের তুই? আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার স্যার, জি স্যার, সালাম সালাম, না আসসালাম, না আসলাম, সালামে বলি যেতে ডরে, ঠিক কিনা? তোরে জাহান নামের আগুন রে শুধু নার লই আল্লাহ 85 বার ফোন দিছে। আফসারি, আগে তো তোর জ্বালা লাই, আগে তো তোর সাত না ভাঙিয়ে এলেন তোর রো। কে কর আকুল আর দেখা, কে কর মহব্বত কর আল্লাহ, আরে দূরে আল্লাহ। তাহাজ্জুদ তো তাহাজ্জুদ করে ত্রিফল নাইনে আমার রবের ফোন দি সত্যি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, আমি আপনার কাছে এই সমস্ত শাস্তি থেকে পানা চাই। চোখের পানি যদি একটা দিন এভাবে ফোন করে ছেড়ে দেস, আমার আল্লাহ মহব্বত করে ডাক দিব, বান্দা এটি তোর আমি ডল লাগাইছি, তোর আমি মারতাম না। তোর জন্য আমি দাওয়াত কার্ড লিখে রাখছি প্রিন্টিং প্রেস থেকে, নজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোদের জন্য মেহমানদারি রাখছি, প্রতি শুক্রবারে আমি তোমার নিজে হাতে রাঁধি বাড়ি খাওয়ামো। এক একটা খানা 70 রকমের গন্ধ, 70 রকমের সেন্ট, 70 রকমের স্বাদ। তোরে আয় খাওয়াই তোরে মারতাম না। এই মাইরবাল্লায় আমি 900 কোটি কাফের বানিয়ে রাখছি। হিডিনের আমি দানা শেষিও মে শেষিও কে কয়? কে কয়? ভাইজান কে কয়? আল্লাহ। আল্লাহ কই আরেকজনের মাথা ভাই আপনার আয় কিন্তু মেসেজ করে যাবে কোন যাত, কে কয়? আল্লাহ। দেশা বুড়ির মাথা টিভি দেশ সাথে কোন যাত এটা ফিটি করে দিছি তো তোরে রেডি। এই টেকনিকের ওয়াজগুলো তো তোরা সমস্যা। আয় হায়, তোরে লুটের মতো মারবে রে বাইরে, তোরে পুলিশে ধরি যদি প্লাস দি, যদি তোরে নখটা যদি টান দেয়, রানাবাড়ি যদি নখটা কাঁচা নখটা যদি উঠায়, রানাবাড়ির কথা বাদ দিলাম, আরো যদি উঠায় ফেলাসটা দেখলে কেমন স্যার আর মাফ করে দেন, তুই আর আব্বা কম স্যার, আপনি আর আব্বা নত, আপনার পৃথিবীর 1000 কোটি মানুষের ব্যাকের আব্বা ওরা আসছে। যদি কস, যদি আরে ক তুই আর আল্লাহ কম স্যার আপনি ব্যাকের আল্লাহ। বিশ্বাস কর আল্লাহর কসম, আমি একটা ইনজেকশনের গায়ে সহ্য করতে পারি না, দেখলে বেটা হার্টবিট বাড়ি যায়। এমনি না বড্ডা বড্ডা আওয়াজ করি হুদা ডরাইলে টায়ার বাস্টলে হাতে বুক কাঁপে। কথা কও না, কথা কও। এই যে মহাগ্রন্থ আল কোরআন জাহান্নামের আযাব গুলো এত বার বলছে আল্লাহ, তোরা কেউ আল্লাহর কাছে আইলি না, কেউ একটাবার ফোন করলি না আল্লাহ এসব মার খাইতে চাইতাম না, আমরা আরো মহব্বত করিয়ে অন্ধপতির ব্যবস্থা দিব তোরও তাইলে কবর। কিভাবে অন্ধপতির ব্যবস্থা দিব? হাতে সাইন্স করলে তোর চোখ ভাই এনে মারতে লিখবো, তুই কবে স্যার স্যার আসলে চোখ ভাই মারতো না, বদির মানে কি এতে ভরা ইমু গেলে হিমুই মারে, এরবারে তোর গেরার করি এনে হেডের মধ্যে ঢুকে দিব, তুই খুব মারো এত মনে করবো তো মার কম হয়েছে, তোর আর কিনে দিগাইয়ে নবীর হাদিস অন্ধপতির ব্যবস্থা দিব তোর কবর, ঠিক কিনা? আর তুই যদি নবীর আশেক হস, আল্লাহ আল্লাহ শাহানুর মহব্বতের বান্দা হস, আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতারে ফোন করে দিব, ওয়াসে কবরাহু মাদ্দা বাসারি, আমারে বান্দার কবর তার চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু প্রসারিত করে দাও। তারপর রিফ রায়াত আল জান্নাহ, তার কবরের জান্নাতে সুবাতাস প্রবাহমান করে দাও। নেমনা ও মাতাল রোজ, ও ফেরেশতারা আমার বান্দারে মেসেজ করি, চুল টুল একটু মেসেজ করিয়া, হাত পা মেসেজ করিয়া এমন ঘুম পাড়িয়ে দাও ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত, যাতে আমার এই নুনিয়া পাড়ার বান্দা যাতে কবরে ঘুমাতে পারি। বাইরে জবাব দিন না, দিতে না পারলে যে মায়ের শুরু হয়ে পড়ে ভাই ওই সা ফেরেশতা না দুজকের ফেরেশতা মালিক দারোগা কই ভাই না ফুলান ইবনে ফুলান কোথায়, অমুকের ফোলা রফিকুল্লাহ কই আইয়ো আল মুসাউফু নাফসাও ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মুদিউম রিহিসু ইল আমাল। সে লোক এই রফিকুল্লাহ কই যে দুনিয়ার আশা প্রত্যাশা করিয়া, প্রেম ভালোবাসার প্রত্যাশা করিয়া জীবন ধ্বংস করে দিয়েছে। কি করছে? এই যে আমরা বিল্ডিং করব, ঢাকা বাড়ি গাড়ি করব, ক্ষমতা পাবো, এত কিছু প্রত্যাশা করি, বড় বিজনেসম্যান হইব, এগুলোর পেছনে আশা প্রত্যাশা করে আমার হায়াত শেষ করলাম। কিন্তু
ফেরেশতা ডাক দিয়ে এটা কইব আমল করলি না কা এদিকে ফায়ুবাদিরুনাহু বিমাকামিয়া হাদিদ। ফেরেশতা দলেরা আতুরা বাডাল রেনসু সাইনিস কুরাইল করাত বিভিন্ন রকমের আয়না করে যন্ত্রপাতি লোক ইমুয়া বা তারা ইবাদের মানে প্রতিযোগিতা করা। কেউ ফেলাসলে দৌড় দিব, কেউ আতুরালে দৌড় দিব, কেউ খনসুলে দৌড় দিব, কেউ রামদালে দৌড় দিব। তারা তারা প্রতিযোগিতা করে রফিকুল্লাহর উপরে হামলে পড়ব। নবীজির কথা ফায়ুবাদিরুনাহু বিমাকামিয়া মিন হাদিদ। দেখেন নবীজির কথা ওয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ। আর তারা ধমকাইব, এবারে নামাজ পড়লি না কা, একামতে দিনের কাজ করলি না কা, ইসলামী আন্দোলন করলি না কা, তুই স্যামসাং কোম্পানি, তুই বেবো কোম্পানি, ও বেটা তুই টয়োটা কোম্পানি, তুই মিৎসুবিশি কোম্পানি, তুই তারপরে বিমান বানাইছ, তুই বানাইতে কইছে কে? ধমক ধমকাইব, ধমকের আযাব। ধমকটাও একটা শাস্তি। আরিফ ভাই তো আনে বাইয়াটি আহান আমনে আমনে দেয় না তার। আরিফ ভাই আপনাদের কেডাল লাগাই ইউসুফ ভাই সাসাউকে দন আটকাইছি। এরপর আরিফ ভাই পেতে আছে এমনি দলের কেডার দি তুই এখন তুই আর অন দিবি। আজ 3 বছর করেছে ভাই, নাই তো কিতাব নাই কইলে কাবতের বাতি আর টিয়াটাতে কোন নাই তো কিতাব, কোন নাই তো কিতাব, কোন তুই আর টিয়াটা অন দিবি তো বলবে না তুই হাতে অন দে। এইভাবে যদি এত আধা ঘন্টা ধমকায় এত স্টক করে মরে যাবে। হাসো রেখে আল্লামা জালালউদ্দিন আল্লামা গাজালি রহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছে কিভাবে দিয়ে সব কথা তিনি কয় আযাবের তাহদীদ, ধমকির আযাব দিব। জো বাইডেনের দাম পাবো ওরা তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি, যে গেছিলাম তোরে বাঁচাইছে আল্লাহ, তোরে সারা পৃথিবীর ক্ষমতা দিছে। ওরা তুই পুরা পৃথিবীর 1000 কোটি মানুষের ভিত্তে পরমাণু যুদ্ধ লাগা দিছ, তুই বানালি না কা সারাই বুঝিল, তুই বুঝলি না কা গগন বিদ্যার্থী চিৎকার চিৎকার। তুমি মনে করো অস্তে গ্যাস সাউন্ড গ্রেনেড কয় এটারে, সাউন্ড গ্রেনেড শব্দ বোমা। কি বোমা? এই শব্দ বোমা 10 দিন দিব। কয় দিন? 10 দিন নি হাজার হাজার বছর, 50,000 বছর এত হাসর মাঠের দম খাইব। ও তুই মানালি না কা, ও তুই মূর্তি বানাইছ কা বুঝিল, বিদ্যুটে আওয়াজ দিয়ে ফেরেশতারা চতুর্দিকে আমরা দাম পাইব। কথা বলেন না কি করবো? এটারে কয় আযাবে তাহদীদ, আযাবে তাহদীদ ছেড়ে আযাব। আরে আমি একটা জোরে শব্দ শুনলো আটটা খারাপ লাগে। প্রিয় মানুষগুলো আয় রোমে তো বার করে দিছি, আয় একা একা কতক্ষণ ভরেছি, আটটা কষ্ট লাগে। জোরে আওয়াজ শুনলে রাজনার কলজাটার মধ্যে শেল মারে, বুলেট হাঁটায়। তাহারা হাসর মাঠে এভাবে যদি ফেরেশতারা দমকায়, মানুষ কত মানুষ যাহার নামে আগের দায়িত্ব চাইব। আল্লাহ মনে যা শুরু করছে না নই লইছেন কর না, এক যাহার নাম লইছেন আর এনে কষ্ট দিয়েন না। 50,000 বছর হাসর মাঠে যে শাস্তিটা দিব, তোর যদি রামগঞ্জ ওসি সাহেবের যদি 2 দিন এনে মারি বইয়েরা মশা কামড়া গুল লগে বইয়েরা, তুই নিজে কবে স্যার আমার ফাওটা ধরি আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে নেন ককিললে আর উকিল আছে, টেয়া হইসে আছে আর বজি আছে, তারা আল্লাহ মামলা টাইম ফেয়ার দিব। আমরা বলছে ভিতরে আর থানা কারখানা আর রাইয়ের না। হাসর মাঠে মানুষ নির্যাতনে পড়ি আল্লাহরে নিজে নিজ দায়িত্ব দেবে। আল্লাহ ও যার নাম বন্ধে রাস্তা কনান যার নামও যাইতাম বলি আগে আটা ধরবো। আরে ভা এখন সুযোগ আছে, এখন সুযোগ আছে, তলে তলে সমঝোতা করো। কার সাথে? আরো জোরে, আরো জোরে। আল্লাহর সাথে সমঝোতা করো, আল্লাহর সাথে একটা মিউচুয়াল করো। আল্লাহ এই যে কোরআনে কারিমে এই জাহান্নামের এত মহাশাস্তি, এগুলো তো কোনোদিন স্টাডিও করলাম না, হাদিস গুলা পড়লাম না, শুধু আফসারির মজার মজার ওয়াজ গুলাই উঠলাম। আল্লাহ আপনি আমারে কথা দেন, আপনি আমারে মারিয়েন না। একটা হালিকা কুত্তা রামগঞ্জার কুত্তারে হালছিলাম 2 বছর, কুত্তা এটা চুরি করা শুরু করছে, তারপরে এটারে কেউ মারলে আর হরা নড়ে। আপনার আরে 60-65 বছর খাওয়াইছেন আল্লাহ। তারপরে সূর্য থেকে অক্সিজেন আনছেন 9,30,000 মাইল, 9,30,00,000 মাইল উপর থেকে আমার লাই হাইড্রোজেন জ্বালায় অক্সিজেন সিস্টেম করে ফিল্টারাইজ করে করে গাছের পাতার ভিতরে ঢুকেছেন। এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সেখানে নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে গাছে আরো অক্সিজেন দিছে, সংশ্লেষণ প্রক্রিয়া, তাও অক্সিজেনটা সরাসরি আর কলজের ভিতরে ঢুকানো। আয় কোনো দুঃখ হয়নি, আয় কোনো আল্লাহ না আরে কত ভালোবাসেন। আজ যা হলাম আইয়ারে মা কত সুন্দর কলল সাপ দিলে ওলা খিলখিলে আসে। আমরা আরে ওরকম মহব্বত করছেন এর চেয়ে বেশি। আল্লাহ 200 কোটি ছিদ্র দিছেন,
তারপরে অক্সিজেন হাড়ের ভিতরে ঢুকাইছেন, তারপরে লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা দি এইভাবে সিলিন্ডার লাগাইছেন, কত রকমের নিয়ামত খাওয়াইছেন। আমি বিয়েদেরকে হয়েছি, ওরা নারে বিয়ে করেছেন। আপনি আরে কেমনেও মারবেন, আপনি বুঝি মায়া লাগে না? আল্লাহ প্রতিদিন আপনি আরে এত কোটি টাকার খানা খাওয়াইতে আসেন, যদি আমি অক্সিজেন বিল দিতাম আল্লাহ, করোনার সময় বুঝা গেছে অক্সিজেনের দাম কত। আল্লাহ আপনি আমার কেন্নে মারবেন ও আল্লাহ। আল্লাহ আল্লাহ সাহানো ডাক দিকে বন্ধ করে মারছেন না, তুই যেন বুঝ দিয়েছ জাহান্নামের আযাব এত কঠিন, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। মুসলমান একটা বারো মহান আল্লাহরে ফোন দিল না। সব মানুষ খুশি, সামনে যে কি মায়ের আইতেছে, ভয়াবহ বিভীষিকাময় শাস্তি আমাদের সামনে আসতেছে, আমি দেখতে পাচ্ছি। উত্তরের পর আদ-দাওয়াতু কাল গারিকিল মুতাকাওয়িস, আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে ডুবন্ত ব্যক্তির মতো, সাগরে যে ডুবে রয়েছে এই ব্যক্তির মতো দোয়া করো। সাগরে জিজ্ঞেস ডুবে দোয়া কেমনে করে? ডুবতে লাগে চিৎকার দেয় 2-3 মিনিট, এরপরে হানি গাই হাতের হেঁটুলি যায়, কাছে কোনো নৌকা দেয় আতুডা, এরপরে আতেরও বল দেয়, এরপরে যদি নৌকা টোকা কাছে আইয়ে শুধু চোখে ইশারা দেয়। তুই এভাবে দোয়া করবি আল্লাহর কাছে, দোয়া করতে করতে তোর বল হয়ে যাবে, গলার আওয়াজ শেষ, চোখের হানি নাই, আত ওঠে উপর দিকে, এমনে এমনে আল্লাহ রেখে আল্লাহ আর মাফ করে দিন, মাফ করে দিন, কথা নাই। আল্লাহ কয় হ্যাঁ যা ইডিয়া তোর আল্লাহ কাছে আজাব কথা তোরে মাফ করে দিও। সুবহানাল্লাহ কর। আজকের মিনিটের ওয়াজে আবার নিজের বুকে হাত দিকো, এই পর্যন্ত কোনোদিন আল্লাহরে ফোন দিস বলে আল্লাহ আপনি আরে মারিয়েন না। থানার ওসি সাহেবে ফোন দিলে যাই দৌড়ি রানা বাইরে ধরে, ভাই কীর্তাম আগ আরিফ আকরামের বউ যাই, ওসি সাহেব এতে বোঝে না ইসলামী আন্দোলন করবে কিরবেন, তাহলে কিন্তু বালা মারিয়েন না। প্রিন্সিপাল ফোন দেয়, 3 লাখ দিয়ে দেয়, ইয়ে জান না কিছু ক্যাডার ম্যাডার দলীয় নেতা করে খাবার না তো আর জামাইকের যাতে না মারে। শুধু ওসি সাহেব ফোন একটা দিছে, হাতে মিছিল করে এনেছে 30-40 জন ধরে, ঠিক রে? তো তোরে যে আল্লাহ 85 বার ফোন দিছে, তুই আজ পর্যন্ত আল্লাহ ফোনের ফিরিছে সত্যি, তুই তোর মতো চলেছে, ঠিক না? পুরো আল্লাহকে মুয়াজ্জিনে কইছে আল্লাহু আকবার, এটা আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়, মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, সবকিছু সে আমার আল্লাহ বড়, আসো আল্লাহর সেজদা দাও। তুই যাচরকে তোর মতো করে চলি, তুই যেভাবে বাম পাল্লে চলস, রামগঞ্জ কলেজে কলারের এমনি দি মায়াকের সামনে চুলিডির এমনি, তোর মতো কত জনের চুল আল্লাহ কামাল আছে, এত চুলের মধ্যে কি হাল আছে? আমরা এক মাদ্রাসার চুল এত বড় বড়, কত বড় বড়, এগুলো শিক্ষিত দরবেশ, এগুলো শিক্ষিত দরবেশ। আমি হরুকে এইগুলো চুল কিছু অপারেশন করে দিছি, প্রবেশপত্র সিরিয়ে লিছে, পরীক্ষা দিতে না। এখন তোর মতো আজাবের হলান আর মাদ্রাসা তুই যা, আর নবীর ঘর আন্দাচ্ছে তুই ডাকায়, আর নবীর ঘর তুই কিনলাই তোর দেখতে ডাকাইতের মতো লাগে, তুই এটি এত বড় বড় চুল কিটা দেখছ? তা আরে মাদ্রাসা তো ছাত্র দিবেন নি, দিবেন নি আতুডার লিল্লাহে তাকবীর কোন বলে ইনশাআল্লাহ। আমার শেষের বর্গর হোলামাইয়া ওলে এই মাদ্রাসা দিব, আমিন। ইয়া না আমিন করবো, আরেক বিয়ার সিস্টেম করছি দে, আগের ঘরের হোলামাইয়ারে দিত না। আমি চাইও ডিসেম্বরে ভর্তি, এখন ডিসেম্বর চলে, সরকার দিয়ে দিছে এত কোটি টাকার বিল্ডিং। আল্লাহ আমার ননিয়া মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম বের করো আল্লাহ। মাদ্রাসা গুলো ভয়াবহ অবস্থায় আছে আল্লাহ। বিঘা ফাজিল মাদ্রাসা আমার ইউসুফ ভাই বন্ধু মানুষ, ভাই প্রিন্সিপাল, আফসারি ভাই ফাজলের ছাত্র কম। আল্লাহ কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা গুলা তোমার রহমত দিয়ে ছাত্র ছাত্রী দিয়ে ভরপুর করে দাও, আরো জোরে দাও। প্রিয় বন্ধুরা, এভাবে আযাবের জন্য তারা তেয়ে আসবে ফেরেশতারা, এরপরে কিছু না কফি কারে যায়, তোর গিরাগারা ভাঙি ফাইল করি করি তোর জাহান্নামের দিকে বাধা দিব। ওয়া কুলুন, ফেরেশতারা আবার কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আজকে শেষা খাও, তুমি না পৃথিবীর রাজা বাদশা বিজ্ঞানী আছিলা, মাইর খাও, স্বাদ আস্বাদন করো। এরপরে মানুষেরা মাইর খাইতে খাইতে চিৎকার দিয়ে কইব দোজখবাসীরা, ইয়া মালিক, ও জাহান্নামের ওসি সাহেব, কাদ হাক্কা আলাইনাল ওয়াহিদ, আল্লাহ যে কথাগুলা কইছিল
নবী যে কথাগুলো কইছিল হুজুর গারা এটি কইছিল আনা মনে করছি ডল লাগাই আঙ্গ তো কালেকশন করছে আচ্ছারি ডল লাগাই আমি আঙ্গ তো ওয়াজের হইসা লই গেছে অন্ত ঘটনা সত্য হইয়া গেল হয় ইয়া মালিক ও মালিক ও কাপনা দিজাত মিন্নাল জলত আমাদের সামরা তো পরিশেষ হয়ে গেছে প্রায় হয়ে গেছি আমরা এরে মোহাম্মদিয়া হোটেল তারপরে মোহাম্মদিয়া হোটেলের লগে আমগো আরো একটা কি হয়েছে নতুন আগে আসিল সৌদি আর হালতি গেছে হ্যাঁ হ্যাঁ রাজমহল এই হোটেলে দেখছেন তো বিয়েলা গিরিল বানায় দে এরে মরা একটা মুরকারে গিরিল বানায় রে এরে রফিকুল্লারে যদি আল্লাহ জাহান্নামে নেয় ভাগ্য যদি তার খারাপ হয় এ জিন্দা রফিকুল্লারে গিরিল বানাইয়া নাই ও এ ডাক দি জাহান্নামীরা কইব ইয়া মালিক কাতনা দিজাত মিন্নাল জুলুদ আমার সামরা তোরে প্রায় হয়ে গেছে করে রে মালিক রে ইয়া মালিক আখরিজ মিন্না ওয়া ইন্নাহা লা নাউদ আঙ্গর কদর বার করু সারে কত জিরে না রে মনো কথা কইলো জাবানিয়াতো জাহান্নামের জিগা রিমান্ডে নাই মালিক ফেরেশতা বাদ দি রিমান্ডের ফেরেশতা ডাক দি উঠি গো জাবানিয়া কব হাই হাতা লা তাহিনা মান তুই নুনিয়াপুরে আসিলি রামগঞ্জে আসিলি এত সুন্দর বিল্ডিং উত্তরা গুলশান বনানী বাড্ডাতে তো তুই খুব আরামে আসিলি তারপরে ইংলিশ টয়লেট আছিল বাংলা টয়লেট আছিল ওয়াটার লাইট দুই রকমে আছিল কোল্ড আর হিট দুটোটাই আছিল সেই সময় তো তুই নামাজ পড়স ন তারপরে আল্লাহরে ডাকস ন যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহরে ডাকস ন ওয়ালা খুরুজানাকুম মিন দারিল হাওয়ান আজকে লাঞ্ছনাময় জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন আজকে উপর হয়ে থাকো কোনো কথা কইবি না মাছ ছেলবো কথা নাই কে কইব ফেরেশতারা কে কইব মাছ ছেলবো আওয়াজ নাই এই যে ডায়লগটা কেন মনে আনেছে কথাটা কিন্তু হাদিসের কথাটা কিন্তু কম মাছ ছেলবো আজকে কথা নাই ফাইন্দা জালিকা ইয়াকনতুন এই সময় জাহান্নামীরা নিরাশ হয়ে যাইব তোর অবস্থা কি হইব তোর প্রায় 11 জায়গায় আগুন লাগিয়ে থাকবো কয় জায়গায় আন্নারু মিন ফাওকিহিম জাহান্নামীর গো ঠ্যাঙের নিচে আগুন ওয়ান্নারু মিন তাহতিহিম ইট পাটনার মতো তারপরে তাদের উপরে আগুন নিচে আগুন ওয়ান্নারু আন আইমানিহিম রফিকুল্লাহর ডাইনে আগুন ওয়ান্নারু আন শামাইলিহিম রফিকুল্লাহর বামে আগুন ওয়ালিবাসুহুম নার রফিকুল্লাহর জামা কাপড় আগুনের ওয়া মাহাদুহুম নার রফিকুল্লাহর যে দোলনার মধ্যে রাখছে দোলনাটাও আগুনের ফাহুম বাইনা মুকাত্তাতিন নিরান আগুনের বিভিন্ন ড্রেস বদল করি ভরাইব ওয়া সারাবিলুল কাতিরান তারপরে আগুনের পায়জামা রফিকুল্লাহরে বানাইব এই 11 জায়গা আল্লাহ তো আরো একটা জায়গা বাকি রয়েছে রফিকুল্লাহরে ও রফিকুল্লাহ তোর আরো একটা জায়গা বাকি রয়েছে হে জায়গা তাই আগুন লাগা দিয়ে তোর কলব নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা তোর কলজার মধ্যে আগুন লাগা দিও তোর কলজা সহ আগুনে খাইয়া লাইব সূরা হুমাযার ভিতরে আল্লাহ কয় জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ এই যে আলাম তাআলার লগে সূরা আল্লাহ কইল রে তোর কলজাত আগুন লাগাইও তোর কলজা জ্বালাইও কে কয় দেন হাত খুলেন আর মত করি রে তোর কলজাত আগুন লাগাইও কে কয় তুই আল্লাহর কথাটা তুই হেসক মনে করছ তুই মনে করছ তুই আর দক্ষিণে আর মনে রঙ্গমিয়া কল লাগছে আর কথাই কয় আল্লাহ আয় এটা কি কথা নেই নবীজে দারসুল কাফেরে আর না বল কাফেরে মাসিরাতু সালাসিন কইলো মিসলু রুহুদে দারসুল কাফেরে মিসলু রুহুদে ওয়া গিলাসু জিলদি মাসিরাতু সালাসিন কইলো তোরা পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ এটা গবেষণা করলি না পাত্তা দিলি না নবী কিন্তু এগুলো দেখি বলছে জাহান্নাম নবীজি টোর করিয়াছে আল্লাহু আকবার মাসুদ ভাই ইন্দোনেশিয়া আমি গত মাসে গেলাম অগ্নিগিরিটা টোর করলাম বামডঙ্গের 5 কিলোমিটার হইব প্রায় এটা মুখের হেরানা আহারে আগুন কয় কিলোমিটার 5 কিলোমিটার শুধু এটার মুখ গহ্বর আর জাহান্নামে যে নবী কইছে দুর্গন্ধ বিশ্বাস কর 2 সেকেন্ড সেখানে দাঁড়ানো যায় না
কি বেদ দিচ্ছে গন্ধ, ভিতর তো আগুন আর গন্ধ হয়। এই দুনিয়াতে জান্নাত জাহান্নামের আল্লাহ একটা সিনারি রাখি দিয়েছে। শুধু আমি এই অগ্নিগিরিটা দেখার জন্য আমি ইন্দোনেশিয়া এত হাজার কিলোমিটার দূরে গেছি তো করে সাই কইবেল্লাই। তখন আমার বুঝে হইলো নবীর দেশে তো অগ্নিগিরি ছিল না, নবী কেমন করে এসে ওয়াজ করে। ওই মেরাজ রজনীতে আল্লাহ রাসূল এগুলো দেখে আসছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এবার আসেন দুজকের আগুনের রং। হায় হায়, আরো একটা মজার কথা কই, আগুনের গোসল। ইন্না আদনা আহলিন নার আযাবান ইয়ানতাইলু বিনালাইন মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহুম। মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে কম শাস্তি দিব যারে আল্লাহ আগুনের স্যান্ডেল পরাইবে, এটা আবু তালেবের পরাইবে। তারপরে তার মাথার মগজ টকবক করে উতরাবে। আগুনের আল্লাহ কেমনে গোসল করে রামগঞ্জ পাঠাইছে এলপিজি গ্যাসটা। ইন্না নারাদ দুনিয়া গাসালাত বিসাবঈনা মান মিন মিয়াহি রাহমাতে হাত্তা আতাকাহা আহলাদ দুনিয়া। বাজ্জার শরীফের হাদিস। আল্লাহ এই দুনিয়ার আগুনটারে 70 বার গোসল করে পাঠাইছে, 2 ভোল্টেজ কমাই দিছে। দুনিয়ার বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদি কোন ধরনের কথা কয়, আগুনের আবার ভোল্টেজ আসেনি। এই ফরমানু চুল্লি দিয়ে তো বিদ্যুৎ, আগে কেরাসিন তেল জ্বালা এই কুফি জ্বালাই বেল্লাই, আর এখন ফরমানু পাওয়ারটারে এমন বাড়াই সিস্টেম করি। আল্লাহু আকবার। তাম পৃথিবী আলোর বন্যা। তাহলে এখন সূর্যের একটা গ্রহ আছে এসডোরাডাস। বিজ্ঞানীরা গবেষণা করলো সূর্যের গার মধ্যে আগুন আছে কেন্দ্রবিন্দু প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। রামগঞ্জে আসে 26-27 ডিগ্রি, গরমকালে আসে 32-33 ডিগ্রি। বুড়িকে কোত্তা কাপড় খুলি, বুড়ির বেশ সাগালা বাঁধিয়ে যেতে বেশ বেশ কত আছে 26-27 ডিগ্রি। সূর্যের গায়ে জলে কত? আল্লাহু আকবার, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। বাইরে সৌদি আরব আছে, তারপরে 52 ডিগ্রি 56 ডিগ্রি। এসি পর্যন্ত বাস্ট হইয়া যায়, গায়ের গ্লাস পর্যন্ত ফাটিয়া যায়। এখন বিজ্ঞানীরা এই হাদিসের কয় মিথ্যা, এটা কেমন করিয়া হয়? দুনিয়ার ভোল্টেজ এখন সৌরজগৎ আবিষ্কার করে দেখে যে সূর্য জগতে যে আগুন, ঘটনাটা সত্য হইতে পারে। এলডোরাডাস সৌরজগৎ আবিষ্কার করছে, সূর্যের একটা ফলা এলডোরাডাস। তার সূর্য থেকে তার থেকে তাকাইলে 10 লক্ষ গুণ বড়, কয়েক কোটি গুণ বড়, 2 কোটি গুণ বড়। আর এই তার দিকে তাকাইলে মনে হয় যেন একটা সুইকে পোড়া দিয়ে মাথাটা লাল করলে যেভাবে লাল জলজল করে জ্বলে, সূর্য থেকে এলডোরাডাসের দিকে তাকাইলে এইভাবে দেখা যায়। কিন্তু তার গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ তাপমাত্রা বেশি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন দিয়েছে, বর্ণনা দিয়েছে, ঘটনা সত্য সত্য রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোজখেরও বেহেশতের গোসল কেমনে গোসল করেছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতা বিআনামিন নাসি ফিদ দুনিয়া মিনাল কুফরি ফায়ুকালু ইগমিসু ফিন নারে গামসাতান সুম্মা ইউকালু লাহু হাল রাআইতা নাঈমান কাত্তু ফায়ুকালু লা। জাহান্নামী ও জান্নাতীর করে একটা গোসল করা দিয়েছে আর কি। আল্লাহ দেখেন কি গোসল। যারা জাহান্নামী, দুনিয়াতে জো বাইডেন ভ্লাদিমির পুতিন এত সুখ করছে, ফ্রি সেক্স, আনন্দের কোনো শেষ নাই। কাফের করে আল্লাহ কত জান্নাতে কত গোসল করে দিব। এক মেসো কাফের করে জাহান্নামে গোসল করে দিব। এক মেসো ফিন্নাত গামসাতান সুম্মাই কালু, সুবাই দিব আর কি আগুনের মাঝে। সুবাই কত কষ্ট দিব, আত্মিক লাগা দিব। এরপর আল্লাহ কইব জো বাইডেন তাম পৃথিবী তো তোমার ছিল, যা চাইছো তা। এখন কি বুঝলা? আল্লাহ যে কষ্ট 1 সেকেন্ডে পাইছি, রাজত্বের সুখ ভুলে গেছি, হুদামিছে কিচ্ছু আইন। যে কষ্ট যে সুখ তিয়ান্নে দেখাইছে, এই তুলনায় আল্লাহ যে কষ্টটা জাহান্নামে পাইছি এটা কিছুই না। এই জাহান্নামের এই কষ্টটা যা পাইছি, দুনিয়াতে যে সুখ পাইছি, এই দুঃখের তুলনায় সুখটা কিছুই না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ইউতাবি আসাদ্দিন নাসি দুররান ফিদ দুনিয়া। আরিফে আকরামের 40টা মামলা যে জুলুম ফাঁসি দি গলা কাটিয়ে লাইছে রে মেজর বজলুল হুদা।
এই আল্লাহওয়ালা লোকগুলা যত কষ্ট পাইছে, এর করে আল্লাহ শাহানু আবার কি করবো দেখেন, আপনি গোসল করাইবো এক মিসু ফিল জান্নাহ। আমার এই মানুষগুলোর আগে জান্নাতে তো কত সুবাইয়া না, তারে 10টা অপারেশন করছি, সিজার করছি, আর কষ্ট, হার্ট অপারেশন করছি। আপনারা তো কন আল্লাহওয়ালারে আল্লাহ এত কষ্ট দেয়, এই কষ্ট যেগুলো হাসে, যেগুলো হাসিতে হচ্ছে, তারপরে তবে করিয়ে গেছে, ক্রস ফায়ারে দিছে এগুলো আল্লাহ। তারপরে জান্নাতের যে সুখ আছে, হুরের মধ্যে গোসল করে ছাড়িয়ে দিব অল্প কত গেরান টেরান হায়। আল্লাহ কইব দুনিয়াতে কি কষ্ট হয়েছিলি, ফিলিস্তিনরা তো করে দে মায়ের মার ছিল, ইসরায়েলরা কিরকম পাইছিলি। এবার তারা বলবে জান্নাতীরা, আল্লাহ যে কষ্ট পাইছি এই জান্নাতের সুখের তুলনা এটা কিছুই না, কিছুই না। আল্লাহু আকবার। এই জন্য যত কষ্টই পা। দেখো এই যে আমাদের নুনিয়াপুরে অনেক বুড়িয়া আছে, দেয়া হইলে কই যারা আসেননি ভালো কি বাবা খাইতে আমার সব আল্লাহ কয়নি। খবরদার এটা বলিয়েন না, এই হিগুনের গোসল করাইবো। আচ্ছা বান্দা, তোর ঢাকা মেডিকেলে আয় এত রকমের রাখছি, আল্লাহ লোকগুলোর রোগ শোক বেশি দেয়, আল্লাহ ভালোবাসে আল্লাহ তাদেরকে, এই গুণের গোসল করাইবো জান্নাতে নিয়ে। কইরে তোরে তো তুই আরে হেদা ছিলি, কিতা বুঝছিলি তোরে বেলে ইসরায়েলরা মারছে, চোখ খুলিয়ে এলেছে, তোরে ঢাকা ফাল্টনে আবু সাহেদ তোর বেলে 3টা গুলি করে হেরা করিয়ে এলেছে। আচ্ছা মনে কছে কিতা বুঝছ তোর আল্লাহ জান্নাতে হাউসে গোসল করে ছাড়ি দিছেন, যে একটু খানি গেছি যে সুখটা পাইছি, এটার তুলনা দুনিয়ার কষ্ট কিছুই না। আল্লাহু আকবার। আর কাফির কে করে আর ভাই সব জোবানের শুধু অজ্ঞ সুবানি দিব, জাহান নামে নেই অজ্ঞ গোসল করে দিব, এক মিনিট একটু সুবাই দাও না, এই চা গাতে দিবার আগে সুবাই না, সুবাইনি সুবাইব। এর মনে আছে দে হোয়াইট হাউসের এই শান্তিটা কেমন লাগছে। আর যে মন্ত্রী আসলে রামগঞ্জ যখন আয় তোরে হাজার হাজার মানুষ যখন ছেলে দিত বস কিরকম লাগছে, আল্লাহ কিচ্ছু না, সে কষ্ট হাসি কি রাজত্ব দু বুয়া 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 মরে গেছি তো আয় আল্লাহ। আল্লাহু আকবার। বাজ্জার শরীফের আদেশ দেখছস নবী কিভাবে ডিজাইন করে দিছে জান্নাত জাহান্নামের যে চিহ্নগুলা, তারপরে জাহান্নামীদের নিঃশ্বাসের অ্যাকশন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রাবি লাউ কানা ফিল মসজিদে মিয়াতা আলফিন আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুন মিন আহলিন নার লামাতু তালফুজুহাহুম হুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। সূরা মুমিনুনের 160। নবীজি কয় ননিয়া যদি একটা মসজিদ বানা 1 কোটি মুসল্লি মসজিদের ভিতরে, কয় কোটি জোরে কয় না, কয় কোটি এগুলো নামাজ পড়েন আল্লাহরে ডাকে, ওগা জাহান্নামী যদি জানালা খুলি আনে কয় এ আরিফ রে এক হাল লাগে 1 কোটি মানুষ থাকবে একসাথে মরে যাবে। আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়? মিছা কথা কয়। বামনো অগ্নিগিরিতে গেলাম তো নিয়ে আসতেন না কোনো অবস্থা, মনে যেন মরিয়ে যায়। দেখেন জাহান্নামের কত ভয়াবহ অবস্থা। আরো একটা কথা কয় নবীজি, আল্লাহু আকবার, তামাম পৃথিবীটা পৌরসভার ডাস্টবিন হয়ে যেত কিনলে। এই যে রামগঞ্জ পৌরসভার ময়লা জিয়ানো হালায় ওই সার্কিল রোড, ঠিক রে নিয়ে নন জানি নন জানি রে ওই স্যার নবীজি কি কয়, কয় আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان دلوان من غساق جهنم উলকিয়া ফিদ দুনিয়া লা তানালুল আরদে রাওয়াহু তিরমিজি। কয় জাহান্নামী গো এক বালতি হুজ যদি রামগঞ্জ পৌরসভা ময়লা হালা দিয়া নড়াইত তামাম পৃথিবীটা ডাস্টবিন হইয়া যাইত। কি ভয়াবহ অবস্থা। তোর সোফা সেটে হুইটলে সামান্য কত চুল হইলেও তো ভালো লাগে না, গঞ্জির মধ্যে চুল আটকিলে তো বেশি বেশি হয়ে যায়, কানের গোড়া চুল একটা যদি থাক পাগলের মতো লাগে, কষ্ট পাইতেছি। তুই গেঞ্জির একটা চুলের হলত সহ্য করতে আর এত গন্ধ এত দুর্বাস। অনেক ভদ্র রুচিশীল আছে মাসুদ ভাই, দেখবেন যে খারাপ টয়লেটও করতে হতো না, ওনার ছেলে মেয়ে ওয়াইফেরা যেভাবে সেট আপ দিছে
যদি খোলামেলা টয়লেটও দেয় পায়খানা আয়তো না, পায়খানাটা অনেক ডরাইছি। তুই এই গন্ধের মধ্যে কেমনে থাকবি? ফোন দিস সত্যি আল্লাহ, আল্লাহ এইসব গন্ধ আইতাম। তুই কি তা করবে করো, আল্লাহ সুন্দর একটা এসি রুম বানাও, জাম হারিয়ে কইছো না তুই ওয়ালটন এসি, আল্লাহ কব হ্যাঁ তো তোল্লা জাম হারিয়ে রাখছি, লা বারদান ফিহা ওয়ালা হারিরা, আমি তোমার এসি আর কুলার রাখে দিছি। ও বান্দা, তোমার মনে যেভাবে চায় সুখ আর সুখ আমি প্লাট প্লাট বাড়ি এগুলা রেডি রাখছি। সুবহানাল্লাহ কর আরো জোরে। দেখছেন দুনিয়া ডাস্টবিন হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একখান হাদিস কয়, হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসের রাবি আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن قطة من الزقوم قطرت من دار الدنيا قطرت من دار الدنيا لا أفسدت على أهل الدنيا معيشهم رواه الترمذي وابن ماجه। নবীজি কয় জাহান্নামীর ঘরে যে নাস্তা দিব জাক্কুম ফল, কি ফল? লাইসা ফিহা লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিন ওয়া জাক্কুম। এইভাবে গিসলিন আর জাক্কুম ফল দিব, লাফি তারপরে সেটা খাইতেও পারবে না, লা ইউসমিনু ফিহা ওয়া লা ইউগনি মিন জু। তারা খাইবো খিদা মিটতো না, তাদের পেটও ভরতো না, পুষ্টিও সাধন হইতো না। কথা করতে জাক্কুম ফল দিব, অল্প কদর জাক্কুমের অজ্ঞা কোষ বা অল্প কদর সলকা যদি রান মুজে হালা, তামাম পৃথিবী বিষাক্ত হইয়া যাইব। তারা যখন খানা চাইব মারে শুনে আল্লাহ, ও মালিক ফেরেশতা কদর খানা দেন, হেড তো নাই, হেড নাই। খানাটা যখন দিব 27 মাইল দেশের মুখ, এই জাক্কুম ফল এটা কাঁড়াওয়ালা ফল। সৌদি আরবে যে কাঁড়া ফল হিডা দিয়ে আল্লাহ বুঝাইতে আছে, নবী তো সৌদি আরবের, কোরআনও সৌদির, তারপরে ভাষা সৌদির, হিডা আর কি। এই জাক্কুম ফল তারা খাইতেও পাইত না, দেখতে হলে এরপরে খুব হানি দেন, হানি দেন। মালিক ভাই, ও মালিক ফেরেশতা কদর হানি দেন না, হাশেম সাহেবের মামের হানি দেন। এবার জাহান্নামীর ওই পুজ রক্ত বীর্য হসা হসা এডি দি দিব এমন গরম করে তামার মতো। আয়াতে কারিমাতে আল্লাহ বলছে তাকাত্তাত মিহিমুল এ আছে ইয়াতাজাররাউ মিনু তাকাত্তাত বিহিমুল আমাহুম, তাদের নারী বুড়ি ভরে যাবে কই। এ জাহান্নামের যে কন্ডম ছেলে আছে, তারা পানিটা মুখে দিলে গলা সহ ফলিটা তো নিচে যাইতো না, হানিডি ভিতরে দিয়ে হাঁদায় হেডের তরি কলজা টলজা সহ খুলি হয়ে যাবে কই। এবার শুধু ঠ্যাঙ্গের মধ্যে খাড়াই থাকবো, তাকে হেটও নাই, কলজাও নাই, ফিডের শেষ আছে, হাড্ডি আছে, ইডি নিরে দেয়। আরো যে যার নামে আছে সবুজ সাগরিকা পেন্টু ইডি হচ্ছে তো ডরাইবো, ওয়ারলেস টানি পেবো। আল্লাহ আল্লাহ ডরাইছি কি তার ইয়েরও আবার ডরাছি নি বেকে তো মার কাছে, আল্লাহ আল্লাহ ডরাইছি ইডিকে কইলে তো তখন ননি আর কোমে তো হেড কই কলজা কুদ্দা না আড্ডির মধ্যে কাজ সে তো দিকে চাইলে ডর লাগে। এত একটু বেশি গিল্লায় কয়েকটা গ্যাসলিন খাওয়াইছে জাক্কুম খাওয়াইছে। কথা এটি কোরআনে আসেনি আয়াতেরই আসেনি। তোরা অজ্ঞা মুসলমান, তোরা এটি হনসা হাজার হাজার মানুষ। আরে বাকরাম ভাই এবার যাই তুই আয়ার ক্যামেরা আছি ঠিক না? আমি জানি রে ভালো মাল খায় না রে, ঠিক রে।